আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শাকির রেসিপি বাই শাম্মা। আজকে আমরা নিয়ে এসেছি একটা ভালোবাসার ডালা, লেগ রোস্টের একটা ডালা। এই ডালাটা আপনার প্রিয়জনকে বিশেষ দিনে উপহার দেওয়ার জন্য সেরা একটা উপহার। জামাই বরণ থেকে শুরু করে বউ আদর যে কোনো অনুষ্ঠানে এই ডালাটা একটা আকর্ষণীয়। এই ডালাটা বানাতে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হলো লেগ রোস্টের লেগ। তো এখানে আমরা আস্ত খাসির একটা লেগ নিয়ে নিয়েছি, ভালোভাবে চিড়ে নিয়েছি যেন মশলাটা ভেতর পর্যন্ত ঢোকে। আপনারা চেষ্টা করবেন টাটকা মাংস নেওয়ার জন্য। সবসময় টাটকা মাংস ছাড়া এটা কখনোই ভালো হবে না, টেস্টটা আপনারা অথেন্টিক পাবেন না। আমি এখানে একটা মগের মধ্যে হাফ কাপ উষুম উষুম গরম পানি, গুঁড়া দুধ 3 টেবিল চামচ আর লেবুর রস দিয়ে রেখে দেব গুলিয়ে সাইডে, টক দই, ইনস্ট্যান্ট টক দইয়ের জন্য। আর আরেক জায়গায় আমি নিয়ে নিলাম যে ইনস্ট্যান্ট টক দই, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, বাদাম বাটা 2 চামচ, মরিচের গুঁড়া বা মরিচের বাটা আপনারা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি। পেঁপে বাটা এখানে দিয়েছি আমি 2 চামচ। উঁচু করে দেবেন, উঁচু করে 2 চামচ দিয়ে নিয়েছি। কিশমিশ বাটা দিয়েছি এখানে আমি 2 চামচ। জয়ফল, জয়ত্রী এগুলো বাটা দিয়েছি আমি 1/4 চামচ। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ করে। জাউন দিয়েছি হাফ চামচ। মেথি দিয়েছি হাফ চামচ। গোলমরিচ দিয়েছি 1 চামচ। এলাচ আর তেজপাতা দিয়েছি হাফ চামচ করে। গরম মশলা দিয়েছি হাফ চামচ। লবণ দিয়েছি 1 চামচ। আবার আমি 1 চামচ লবণ দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, লবণ আর ঝালটা। এখানে আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশ্রণটা করে আমি এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি এখানে জিরা বাটা দিয়েছি হাফ চামচ, 1 চামচ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে লেগ রোস্টটা ম্যারিনেট করে রেখে দিব রেস্টে। ওভারনাইট রেস্টে রেখে দিব আমি এই লেগ রোস্টটা। আপনারা সবসময় রাত্রিতে এই লেগ রোস্টটা রেস্টে রেখে দিয়ে দুপুরে পরের দিন যে কোনো সময় বের করে আপনার রেসিপিটা করবেন। এবার আমি তেলের মধ্যে সয়াবিন তেল দিলাম 1/4 কাপ, তেজপাতা দিলাম একটা, দারুচিনি দিয়েছি 2টা ছোটো ছোটো, এলাচ দিয়েছি 3-4টা। দিয়ে আমি লেগটা ভালোভাবে ভেজে নিব। অতিরিক্ত মশলাটা লেগ রোস্ট থেকে সরিয়ে নিয়ে আমি শুধু লেগ রোস্টের লেগটা একটু ভেজে নিব। এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিব। এক পাশ ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিয়ে তারপর আবার আরেক পাশ ভেজে নিয়ে আমি মশলাটা এবার দিয়ে দিব, দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। সবসময় আপনারা টাটকা লেগ রোস্ট দিয়ে এই রেসিপিটা করবেন, নাহলে ভালো রেজাল্ট পাবেন না। আর আমার বলতে মনে নাই, আমি কিন্তু খোসা সহ পেঁপে বাটা এখানে ব্যবহার করেছি। আমি আবার অল্প কিছু পানি দিয়ে নিলাম, হাফ কাপ পানি দিয়ে এবার লেগ রোস্টের সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। অনবরত নাড়তে থাকবেন, মশলাটা না হলে লেগে যাবে। একবার লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 2 কাপ পানি দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য রেখে দিব।
পানিটা একদম শুকিয়ে নিয়ে একদম মাখা মাখা করে নেব। এই যে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে রান্নাটা সম্পন্ন করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার লেগ রোস্ট। আমি ডিম, কাবাব, শসা, পেঁয়াজ, মরিচ আর সাদা পোলাও দিয়ে লেগ রোস্টটা পরিবেশন করেছিলাম। অসম্ভব মজাদার এই লেগ রোস্টটা, এত মজা হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছে। আপনারাও বাসায় একবার হলেও এটা বানাবেন। জামাই আপ্যায়ন থেকে শুরু করে বউ তো যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানাতে পারবেন। বাড়িতে যে কোনো ধরনের ছোটোখাটো অনুষ্ঠানে এই ডালা তো থাকতেই হবে।